জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পানি সংকটের কারণে পাক ও ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে, পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি বার্তা। এরপরেই জানাবো ভারতের হামলায় পাকিস্তানের ১৩ সৈন্য নিহত। জানাবো আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত। জানাবো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো তৃতীয় পক্ষ ছাড়াই আজ বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পানি সংকটের কারণে পাক ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি সতর্ক করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। তিনি আরো বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা একটি যুদ্ধ ঘোষণা করার সমান হবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি দুই দেশের মধ্যে পানি সংকটের সমাধান না হয় তাহলে এই অবস্থা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে খবরটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে পানি সংকটের পাশাপাশি দার ভারতীয় সীমান্তে গত ৭ মে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে চালানো আক্রমণের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি জানান, পাকিস্তান কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা রাখে না। তার ভাষায়, ইসলামাবাদ কেবল আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রতিক একতরফা চুক্তি স্থগিতের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। ভারতের হামলায় পাকিস্তানের ১৩ সৈন্য নিহত। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনাদের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, গত ৬ ও ৭ মে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। ভারতীয় বাহিনীর এই হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক। ওই সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ৬টি স্থানে বিনা উস্কানিতে হামলা চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় সৈন্যরা নিজেদের প্রাণ দিয়েছে। আজ আরো ২ জন সাহসী সৈন্য চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এ নিয়ে মোট নিহত সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ৭৮ জন সদস্য আহত হয়েছে। এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারতের হামলায় পাকিস্তানে নারী, শিশু সহ ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরও ১২১ বেসামরিক নাগরিক আহত হয়েছে। আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে মোদি বলেন, ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না। মোদি বলে, পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি। পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় না থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে। ২২ মিনিটের ভাষণে মোদি উল্লেখ করেন, ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে তাদের মনোবলও। তিনি বলেন, অপারেশন সিঁদুর শুধু একটি অভিযান নয়, বরং এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন। এখন থেকে ভারত যে কোনো ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার জবাবও হবে কঠোর। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
প্রতিহতের দাবি ইসরায়েলের। ইসরায়েল জানিয়েছে ইয়েমেন থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই হামলার ঘটনা ঘটেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। সফরের এক ঘোষণায় ট্রাম্প বলেন তিনি হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছেন যার আওতায় তারা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ করবে। তবে হুতিরা জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখবে। হুতি গোষ্ঠী বলেছে তারা লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলা তারা চালাচ্ছে গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে। 2023 সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর থেকে গাজা উপত্যকায় সশস্ত্র অভিযানে রয়েছে ইসরায়েল। সেই যুদ্ধ এখনো চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের শুরুতে ঘোষণা করেছিলেন হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ করতে সম্মত হওয়ায় ওয়াশিংটন ইয়েমেনে আর বিমান হামলা চালাবে না। তৃতীয় পক্ষ ছাড়াই আজ ইউক্রেন ও রাশিয়ার বৈঠক। কোনো পূর্ব শর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই আজ বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে রাশিয়া। একথা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো কিয়েভ আলোচনা হওয়ার কথা পুতিন জানিয়েছিলেন কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী রাশিয়া। আর এই প্রেক্ষিতে জেলেনস্কি বলেন তুরস্কে পুতিনের জন্য আমি অপেক্ষা করব, তবে পুতিন নিজে আলোচনায় অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনো ক্রেমলিন কিছুই জানায়নি। স্পষ্ট নয় জেলেনস্কির তুরস্ক যাত্রার বিষয়টিও। গত রবিবার 30 দিনের নিঃশর্ত যুদ্ধ বিরতির দাবি তুলেছিলেন ইউক্রেন এবং তার সহযোগীরা। সেই তালিকায় ছিল ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলো। সোমবার থেকেই তা কার্যকর করার আহ্বান জানানো হয়। সেই দাবির কয়েক ঘন্টা পরেই পুতিন সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তারপরেই নতুন উদ্যমে ইউক্রেনে ড্রোন হামলা শুরু করে রুশ বাহিনী। উল্লেখ 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত দুদেশেরই বিস্তীর্ণ এলাকা, প্রাণ হারিয়েছেন কয়েক লাখ সেনা ও বেসামরিক নাগরিক। ঘরছাড়া বহু ইউক্রেনীয় পোল্যান্ড ও পূর্ব ইউরোপে অন্য কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে। সেই আবহে আমেরিকা সহ বিভিন্ন দেশ উদ্যোগী হয়ে যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।